হাই এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে চলে এসেছে। আজকে যাচ্ছিলাম ঘুরতে, যেহেতু সানডে। তো বলতে গেলে অনেক দিন ধরেই কোথাও ঘুরতে যাই না, এবং বলেই রেখেছিলাম এই সানডেতে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার এই সানডেতে একটা কিন্তু কাজ ছিল, সেই কাজটা ক্যান্সেল হয়ে অন্য ডেটে হয়েছিল। তো ভাবলাম থাক, তাহলে একটু ঘুরেই আসি, যাই। তো দেখো, এখানে কিন্তু আমি জামার ট্যাগটা পর্যন্ত কাটিনি, এখানে ট্যাগটা পর্যন্ত ঘুরছে, নতুন জামার ট্যাগটা পেছনে দিদি যাওয়ার আগে ওটা কেটে নিয়েছিলাম ঠিকই। তারপরে হালকা করে একটু মেকআপ করে নিয়েছিলাম, কারণ সেরকম মেকআপ আমি এখন করিই না বলতে গেলে, ওই চোখের নিচটাই যা একটু করি। তো ভাবলাম যে বাইরে যখন বেরাচ্ছি, আর একদম এই মুখ নিয়ে বাইরে থোবড়া কি বলবো, দেখানো যাবে না। তো ভাবলাম যে হালকা করে মেকআপ। আর দেখো, এই লিপস্টিকটা এটা আমি নতুন নিয়েছি, মাইগ্ল্যাম থেকে 1 টাকাতে, 3টা লিপস্টিক, 99 ডেলিভারি চার্জ নিয়েছিল এখানে। আর দেখো, এইদিকে আমি সাজগোজ করতে করতে আমার মেয়ের অবস্থা দেখছো কি করেছে। আমার মেকআপের যত টিপগুলো আছে সব টিপগুলো হাতে, পায়ে, গালে, আর তো ভিডিও করিনি, অনেক করে রেখেছিলাম। তারপরে অনেক বকা চকা দিয়ে তারপর ওটাকে আমি বন্ধ করলাম। তারপরে তো ওর মুখ এবার পরিষ্কার করতে লাগবে, তারপরে বললাম কি চলো, এরপরে ওকে রেডি করার পালাম। দেখো, আমার ক্যামেরাটা এদিকে ফেলে দিয়েছিল, তার মুখটা ভালো করে ক্লিন করে ওর মুখে এবার ক্রিম লাগিয়ে দিয়েছে। যেই শুনেছি যে আজকে ঘুরতে যাব, ঝটপট করে ঘুমিয়েছিল, কিন্তু উঠে গেছে দেখো। আর এদিকে খালি একই বকর বকর, ওর বকর বকর তোমরা যদি শুনতে চাও না, একবার আমার বাড়িতে এসো। তারপরে ওকে রেডি করে ওর বাবার কাছে দিয়ে তারপরে চলে এসলাম। আমি একটু লাস্টের দিকে একটু পারফিউমটা না মারলে নয়, তো আমি এটা একটু লাগিয়ে নিলাম। লাগিয়ে টাকিয়ে এবার আমার ব্যাগটা কাঁধে নিয়ে এবার যাব বাইরে। আমি অলমোস্ট রেডি। তো সবাই বললো আমাকে দেখতে কেমন লাগছে। তো দেখা হলো মামামে এই ক্লিপটা লাগিয়ে ক্লিপটা না আমার খুবই ভালো লাগে, আমার মেয়ে তো লাগায় না, তো আমি লাগিয়ে নিই। তারপরে আমরা দুজনে রেডি হয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, ওর বাবা নিয়ে আসছিল গাড়ি। তারপরে আমরা গাড়িতে চেপে চলে এসেছে আমাদের বাহন, আমাদের একবার ঘুরতে নিয়ে যাবে। তারপরে পাড়া থেকে আমরা সোজা বেরিয়ে গেলাম। সত্যি আমার না খুবই ভালো লাগছিল অনেকদিন পর কিন্তু। আর দেখো, এই রথবাড়ি আমার সব জায়গায়, তুমি আমাকে যেখানে যেতে বলবা সেখানে ভালো লাগে। আমার রথবাড়ির এইটুকু জায়গাটা না একদমই ভালো লাগে না, এত গ্যাঞ্জি, একটু কি বলবো, এই গেঞ্জিতে ভালো লাগে না। আর তার মধ্যে একটু গরমও কিন্তু খুব লাগছিল, যেহেতু একটু বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। কেন তাড়াতাড়ি না গেলে না ওখানে জিনিসটা গিয়ে, আর বলো তো আমরা কোথায়, ও হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলে গেছি যে আমি যাচ্ছি কোথায়। বলছি একটু দাঁড়াও, আমার ভিডিওটা দেখতে থাকো। তারপরে তোমরা অনেকেই রাস্তা দেখে চিনতে পেরেছো, আমার এদিকটা আসলে না খুবই ভালো লাগে, পরিবেশটা একটু আলাদা টাইপের, একদম শান্ত পরিবেশ। তারপরে তো আমরা চলে এসেছি। এরপরে বলো তো কোথায় এসেছি, এখনও চিনতে পারছো না? দাঁড়াও, চলো আরেকটু, তারপরে আমি তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি। অনেকে হয়তো বুঝেও গেছেন, অনেকে বুঝতেও পারেনি। তারপরে আমরা চলে এসেছিলাম সোজা। এরপরে হয়তো বুঝতে পেরেছো, হ্যাঁ হ্যাঁ রে বাবা, আমরা বেলা শেষে চলে এসেছি। এই থেকে আমার 4 নম্বর আসা হলো এখানে। তো আমার খুবই ভালো লাগে, একমাত্র মামামের জন্যই বিশেষ করে আমার এখানে আসা। তারপরে গাড়ি আমরা চলে গেলাম পার্কিংয়ে রাখার জন্য। এখানে থাকলে গাড়িটা একটু সেফ থাকে, বাইরেও রাখা যায়। মুখ চুলের অবস্থা দেখছি, চুল টুল একদম খারাপ হয়ে গেছে। বাইকে আমার এই জন্য ভালো লাগে না, আর অনেকটা দূর না, হাওয়াতেই চুলগুলোর অবস্থা। তারপরে এখানে এসে টিকিট হচ্ছে 30 টাকা, 30 টাকা করে আমরা কেটে নিলাম। তারপরে ঢুকে গেলাম ভেতরে গিয়েই মামামের প্রথম কাজ হচ্ছে ওই যে স্লিপে চাপা। আর ভয়ও পাবে, এদিকে চাপবে। এবার ওর বাবা তো বলছিল যে ও নাকি ভয় পায় না। এই দেখো, এদিকে ওর বাবা ধরে তারপরে ওর বাবার হাত ধরে এদিক ওদিক নিয়ে আছে, যেটাতে ও চাপবে। তারপরে শুনো কি মজার ঘটনা শুনতে পেলে। তো এত ভয় পাচ্ছিল, আমি তাও ওকে স্লিপে দিয়েছিলাম, আমারও বাচ্চামোপনা যাবে না, ভয় পাবে, এদিকে চাপবেও। তো ওকে চেঁচাক, তাও ওকে আমি চাপাবো। তারপরে দেখো, এই পুচকিটার সাথে ও বসে গেছে। এই জিনিসগুলো কিন্তু নতুনত্ব, আমার খুবই ভালো লাগে এই জিনিসগুলো। আমি নিজেই চেপে ঘুরি, কিন্তু কি করবো, খুব দুঃখের ব্যাপার, এর মধ্যে চাপতে পারবো না। তারপরে ভেতরে সন্ধ্যা হয়ে গেছিলো বলে এই লাইটটা এখানে জ্বালিয়ে দিয়েছিল। সরি, থতমত খেয়ে যাচ্ছে যে কেন এত। তারপর দেখো কি ভাল লাগছে না দেখতে, বলেছিলাম যে লাস্টে এদিকে যাওয়ার সময় ছবি তুলবো। তারপরে তো আমি তো আমি চলে গেলাম খেতে। তো আমি এখানে অর্ডার দিতে গেছিলাম, গিয়েই প্রথমে একটা কোক নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম হচ্ছে একটা, যেহেতু বাড়ি থেকে অনেক বেলাতেই খাওয়া দাওয়া করেছি, এরকম বেশি কিছু অর্ডার দিইনি। এখানে আমরা স্লিপ কেটে নিয়েছিলাম। তো এখানে অ্যালাউন্স করে একটা ভেজ পকোড়া নিয়েছিলাম। তারপরে এখানে বসেছিলাম, তখনও অর্ডারটা আসেনি, একটু দেরি হবে, মাইকে অ্যালাউন্স করবে, তারপরে যেতে হবে জিনিসটা ওখানে নিতে। তারপরে আমাদের চলে এসেছিলো এখানে ভেজ পকোড়া, আর আমি নিয়েছিলাম একটা কফি। এত বিশ্বাস করবো না, তোমাকে বলে বোঝাতে পারবো না, কফিটা তো
ঠিকঠাক ছিলই, কিন্তু ভেজ পকোড়াটা এত জঘন্য খেতে, মানে বাড়িতেও মানে এরকম ভেজ পকোড়া আমি নিজে বানাই না, এত জঘন্য, টাকা দিয়ে মনে হচ্ছে এত বাজে একটা জিনিস খেয়েছি। তারপরে যাও বা হলো গিয়ে তারপরে এবার আমরা একটু ছবি টবি তুলে নিয়েছিলাম, খুব ভালো ভালো ছবি তুলেছি, মানে লাইটটার জন্য না বেশি ভাল লাগছিল দেখতে। আর দেখো এই যে পুকুরটা কি সুন্দর লাইট জ্বলে উঠেছে, কি ভাল লাগছিল না দেখতে, মানে সামনে থেকে যারা দেখে তারা তো আরও ভাল লাগবে। তারপর মামাম বললো যে চলো আর একটু ঘুরে নিই, ওদিকেও একটু ঘুরে নিল। তারপরে চলে এসলাম আমরা বাইরে এসে গাড়ি নিয়ে চলে গেলাম সোজা বাড়ি। আর ভাল লাগছিল না, খুবই বিরক্ত লাগছিল, কি বলবো, আর খুবই মশা, মানে সন্ধ্যা হয়ে গেছে, একটু জঙ্গলের ভেতরে মনে হয়, ওই জন্য তো বেশি মশা লাগছিল। তারপরে চলে গেলাম, একটু খিদা পেয়েছিল বলে ওখানে তো যা জঘন্যতম একটা খাবার খেয়েছি, তো ভাবলাম এখানে এসে একটু ভালো খাবার খাবো। তো মামাম এখানে নিয়ে নিয়েছিল আইসক্রিম, ওর ফেভারিট জিনিস, ও কিচ্ছু খাবে না, এই আইসক্রিমই খাবে। তারপরে আমি এটা নিয়েছিলাম চিকেন প্যাটিস, আর কিছু ওরকম সেরকম খাইনি, আর নিয়েছিলাম একটা কোক, ব্যাস। এটা খাওয়া দাওয়া করে আর মানে ওখানে বসে না একটু রিল্যাক্স লাগছিল, নাহলে এত গরম লাগছিল বাইরে, কেন জানি না আমার খুবই অস্থির লাগছিল ভেতর, মানে বাইরেটা গিয়ে। তারপরে এখানে খাওয়া দাওয়া করে এরপরে আর কোথাও না গিয়ে সোজা চলে এসেছি বাড়ি। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট ফলো করে দিও। টাটা, বাই।